শ্রীরামকৃষ্ণ জীবনী। দক্ষিণেশ্বরের মন্দিরে ঘটনাটি চতুর্দশ অধ্যায় করছি। গদাধর কলকাতা আসিয়া নিজ মনোমত পূজাদি কার্য পাইয়া উহা সানন্দে সমাপন করিয়া অগ্রজের সেবা ও তাহার নিকটে কিছু কিছু পাঠ্যাভাস করিতে লাগিলেন। অশেষ গুণসম্পন্ন প্রিয়দর্শন বালক অল্পকালই যজমান পরিবারবর্গের সকলে প্রিয় হইয়া উঠিল। কামারপুকুরের ন্যায় এখানেও ওই সকল সম্ভ্রান্ত পরিবারে রমণীগণ তাহার কর্মদক্ষতা, সরল ব্যবহার, নিষ্ঠা লাভ এবং দেবভক্তি দর্শনে তাহার নিকট নিঃসংকোচে আগমন করিলেন এবং তাহার মধুর কণ্ঠে ভজন শুনিতে আগ্রহ প্রকাশ করিলেন। বালকও অবসর পাইলে ওই সকল স্ত্রী পুরুষদিগের সহিত মিলিত হইয়া আনন্দেও দিন কাটাইতে লাগিলেন। সুতরাং এখানে আসিয়াও বালকের বিদ্যা শিক্ষার বড় একটা উন্নতি হইল। পরিশেষে কর্তব্যজ্ঞানের প্রেরণায় রামকুমার একদিন বালককে পাঠে মনোযোগ হইবার জন্য মৃদু তিরস্কার করিলেন। অগ্রজের তিরস্কার ও অনুযোগের উত্তর বালক দৃঢ়কণ্ঠে উত্তর করিল, চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখিতে চাই না, আমি এমন বিদ্যা শিখিতে চাই যাহাতে জ্ঞানীর হৃদয় হইয়া মানুষের বাস্তবিক কৃতার্থ হয়। রামকুমার বালকের ওই সকল কথা সেই দিন বুঝলেন না। ভাবিলেন, পিতামাতার বহু আদরের বালক জীবনে এই প্রথম তিরস্কার হইয়া অভিমান ও বিরক্তিতে এইরূপ উত্তর প্রদান করিতেছে। প্রথমে ভগবানের নির্ভরশীল রামকুমার নিরুপায় হইয়া পূর্বোক্ত চিন্তা হইতে মনকে ফিরিয়া যাইয়া এতকাল করিয়া আসিতেছে, তাহাই ভগ্ন হৃদয়ে করিয়া যাইতে লাগিল। এই সময় এক অচিন্তনীয় ঘটনা উজ্জ্বল আলোক রেখার মতো তাহাকে পথ দেখাইয়া নিশ্চিন্ত করিয়া তুলিল এবং সঙ্গে সঙ্গে বালক গদাধরের আধ্যাত্মিক জীবন বিকাশের পথও সহসা উন্মুক্ত করিয়া দিল। আমরা এখন সেই ঘটনা অনুসরণ করি। কলকাতা দক্ষিণাংশে জানবাজার নামক পল্লীতে মহিষাকুল সমৃদ্ধ পতিত কীর্তি রানী রাসমণি নিবাস ছিল। ক্রমশ 4টি কন্যার জননী হইয়া রানী 44 বছর বয়সে বিধবা হইয়াছিলেন এবং তদবধি স্বামী রামচন্দ্র দাসের প্রভুত্ব সম্পত্তির তত্ত্বাবধানে স্বয়ং নিযুক্ত থাকিয়া উহার সমধি বৃদ্ধি সাধনপূর্বক তিনি স্বল্পকালের মধ্যেই কলিকাতাবাসী বৃন্দের নিকট সুপরিচিত হইয়া উঠিয়াছিলেন। কেবলমাত্র বিষয়কর্ম পরিচালনার দক্ষতা দেখাইয়া তিনি যশস্বী হন নাই, কিন্তু তাহার ঈশ্বর বিশ্বাস, ওজস্বিতা এবং দরিদ্রদিগের প্রতি নিরন্তর সহানুভূতি, তার অজস্র দান, অকাতর অন্নব্যয় প্রভৃতি অনুষ্ঠানসমূহ তাহাকে সকলের বিশেষ প্রিয় করিয়া তুলিয়াছিল। একটিমাত্র পুত্র রাখিয়া রানী তৃতীয় কন্যার মৃত্যু হওয়ায় প্রিয়দর্শন বিচক্ষণ বিষয় বুদ্ধি সম্পন্ন তৃতীয় জামাতা শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাসের সহিত রানী তাহার চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর বিবাহ সম্পন্ন করে এবং তাহার উপর অধিকতর ভার অর্পণ করিয়া স্বয়ং বিষয়কর্ম হইতে ধীরে ধীরে অপসৃত হইতে লাগিলেন ও জীবনের ক্ষণ সাহিত্য অনুভব করিয়া পূজা ধ্যানে অধিক সময় অতিবাহিত করিতে কৃত সংকল্প হইল। অশেষ গুণশালিনী রানী রাসমণি শ্রী শ্রী কালিকা দেবীর পাদপদ্মে চিরকাল বিশেষ ভক্তি ছিল। কাশীধামে গমনপূর্বক শ্রী